আজকে হচ্ছে রিনচেনপংয়ের সকালবেলা। আর আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে যাওয়ার সময়। বাজে পড়েছে হচ্ছে 7টা 8। তোমরা জাস্ট ভিউটা দেখো। দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পারিনি, পুরো মেঘে ঢাকা। যাই হোক, পুরো মানে আরও একটু সকালে আমরা দেখতে পেয়েছি। সো সেটার ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে ব্রেকফাস্ট করার সময় আবার দেখা হচ্ছে। তো এখন যাওয়া হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর এখন বাজে হচ্ছে 9টা। তো ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াকে। আমরা এখানে গল্প করতে করতে টিফিনটা করে নিচ্ছিলাম। তবে আমি একটা কথা বলে রাখি, আমরা যে হোটেলে ছিলাম মানে রিনচেনপংয়ের যে হোটেলটা ছিল, নাম ছিল হচ্ছে প্যানোরামা হিলস। তো ওখানকারের খাবার নিয়ে টেস্ট নিয়ে কোনো কথা হবে না, বাট মানে জাস্ট খুব সুন্দর ছিল টেস্ট। বাট কোয়ান্টিটি ভাই খুবই কম দিচ্ছিল। মানে একটুখানি তরকারি চাইলে সেই একটুখানি দেবে, মানে এরকমই আর কি। একটা লুচি বললে তার মানে একটা পরোটা বলে তার 1/4 ভাগ আনবে। তো এরকমই টাইপের আর কি। সবার জন্য কোয়ান্টিটি, লিমিটেড কোয়ান্টিটি। চিকেনের পিস একদম পকোড়ার মতন সাইজ, মানে চিকেন কারি যেটা রাতের মধ্যে ডিনার কম্পালসারি থাকবে, সেটার মধ্যে চিকেনের পিস একদম পকোড়ার মতন 3 পিসই থাকবে, এর চেয়ে বেশিও না কমও না। আর তোমাকে রুটি রাতের জন্য 2টো করে পার পারসন, এরকমই মানে বরাদ্দ ছিল। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা রেডি টেডি হয়ে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি হচ্ছে পেলিংয়ে স্কাই ওয়াকের দিকে। এখানে রাস্তা আর আকাশটা এত সুন্দর হয়, মানে মনে হবে যেন ফিল্টার দেওয়া একটা, বাট উইদাউট ফিল্টারেই এত সুন্দর একটা পিকচার। তারপর যেতে যেতে আমরা আরেকটা ভিউ পয়েন্ট পেয়েছি, যেটা হচ্ছে ব্রিটিশ ডাক বাংলো। তো সেদিকেই আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে। একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম, তারপর এই রাস্তায় আমরা এন্ট্রি করছি। কি কি আছে এখানে, সুন্দর একটা পরিবেশ আছে এটা জানি, অসাধারণ মানে ঝিঝির ডাক। আর অনেক টুরিস্টরাও এসছে আমাদের এখানে সাথে, আমাদের সাথে আসেনি, মানে ওরা আলাদা। এখানে কিছু বুঝি না বুঝি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, এখানের মানে পরিবেশ বা এখানের যে গাছ ফুল এইসব বলো, এরা এত যত্ন করে রাখে, মানে সব সময় এখানে দেখো কিছু না কিছু করছে। আর এখানে ফুল যেরকম থাকে সেরকমই, একটাও কেউ ছেড়ে না বা কেউ নষ্ট করে না, হাত পর্যন্ত দেয় না। হাত পর্যন্ত দিলেই, আমরা যদি হাত দিই সেখানেও সেটা ফাইন হয়ে যায়। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। স্টোন পাথ বানানো আছে। কত সুন্দরভাবে এরা মেনটেন করে, সবসময় জল দেওয়া, পরিষ্কার রাখা, সব কিছু। সুন্দর ঘাসটা, বেশি কিছু নেই এখানটা, বাংলো টাইপের, যেরকম বাংলো। সুন্দর ঘাসটা। সব জায়গায় ফুল আর ফুল। সি জোরে পড়ে আছে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্রিটিশ ডাক বাংলো থেকে, নেক্সট ডেস্টিনেশনে যাব। সো আমাদের টাইম লাগবে 1 থেকে 2 ঘন্টার মতন। তো চলো যাওয়া যাক। আর পেলিং যাওয়ার পথে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা দেখে, মানে এইটা কি ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর রাস্তা, মানে আরও ভয়ঙ্কর, বাঁক থেকে উপরে, সে এক মানে আলাদাই একটা মানে ইতিহাস হয়ে গেছে। মানে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল। পেলিংয়ে স্কাই ওয়াকে যাওয়ার পথে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, তো খুব সুন্দর সেটা। তো তোমাদের সাথে সেটা শেয়ার করি।
ওয়াটারফলের জায়গায় একটা ছাঙ্গে ফল ক্যাফেটেরিয়া আছে, যেটায় আমরা এখন কিছু খাবো, কারণ একটু একটু খিদে পেয়েছে। যদিও সময়টা একটু বেশি, এখন আমরা স্কাইওয়াকে পৌঁছাইনি, তো একটুখানি খিদে পেয়ে গেছে, কারণ বাজে হচ্ছে 2টো। আর এই ক্যাফেতে আমরা এখন খাবো কিছু একটা, খাওয়া যায়। এটা হচ্ছে একটা চিকেন ফালে আমাদের দিয়ে গেছে, এটা আমরা খাবো। আর 3টে মোমো আমরা বলেছি, তো চলো এটা এখন খাওয়া যাক। বেশি জোর খিদে পেয়ে গেছে, আর আমরা ব্লগ করছি নি, দেখছি। চলো খেয়ে নিই, এরপর মোমো আসবে, ওটাও খাবো। আমাদের এখানে মোমো দিয়ে গেছে, এখানে মোমোর পিস থাকে হচ্ছে 8টা করে। এটা আর এটা এখন খাওয়া হোক। চিকেন ফালেটা দেখতে ঠিক এরকম, মানে আমরা যেরকম সিদ্ধ পিঠে খাই, এটা কিন্তু বাইরেটা ভাজা, বাইরেটা ভাজা আর ভিতরটা সিদ্ধ না, এটা ফ্রাই করা। আর মোমোটা নিয়েছিলাম এখানে ভেজ, কারণ এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছিল না। এখানে একটা চাটনিও দিয়েছে, বেশ ভালোই খেতে। তবে ভেজ মোমো হচ্ছে বাজে, আর কোথাও অন্য কোথাও খাইনি। এখনও পেলিংয়ের স্কাইওয়াকে যেতে আমাদের সময় লাগবে হচ্ছে মিনিমাম 8 কিলোমিটার। এখানে টাইম দেখাচ্ছে 20 মিনিট মতন লাগবে। তো আমরা ডেস্টিনেশনে গিয়েই তোমাদের সেটা শেয়ার করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিংয়ের স্কাইওয়াকে। তো এরপরে কি আছে তার ভিতরে, আর দেখতেও কেমন হয় সামনাসামনি, তোমাদের সবটাই শেয়ার করবো। তার জন্য একটু অপেক্ষা করেছো। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।